নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে ডিম পোস্ত তৈরি করে দেখাবো। এইরকম ভাবে ডিম পোস্ত আপনারা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। একদিন খেলে এই স্বাদ মুখে লেগে থাকবে। দুপুরে বা সকালের গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। কিভাবে এই ডিম পোস্তর রেসিপিটা তৈরি করেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে 4টি ডিম কড়াইয়ের মধ্যে দিয়ে জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, আর দিয়ে দিলাম 1 টিস্পুন নুন। নুনটা দিলে কিন্তু ডিমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। এখন একটা বাটির মধ্যে মশলা নিয়ে নিচ্ছি। 2 চামচ নিয়ে নিলাম কালো সর্ষে, 1 চামচ নিয়ে নিলাম সাদা সর্ষে, আর 2 চামচ নিয়ে নিলাম পোস্ত, আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা রসুনের কোয়া। ঝাল বুঝে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। এখন এই সবগুলো উপকরণ ভালো করে কিন্তু মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলনোড়ার মধ্যেও কিন্তু বেটে নিতে পারবেন। এখন দেখুন ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। ছিলকাটা তুলে 2 টুকরো করে কেটে নিলাম। এখন কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল, হলুদ আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালোভাবে তেলটা কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিলাম। এখন আমি ডিমের টুকরোগুলো এরকম ভাবে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই ডিমগুলোকে হালকা কালার আসা পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। এই দেখুন একটা পিঠ কিন্তু ভালো করে ভেজে নিলাম, অপোজিট সাইডটাও খুব ভালো করে ভেজে নামিয়ে নেব। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে ছেঁকে নামিয়ে নিচ্ছি। যখনই এরকম কালার চলে আসবে তখনই কিন্তু নামিয়ে নেবেন, আর খুব বেশি কিন্তু ভেজে নেবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন আমি যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম ডাইরেক্ট তেলের মধ্যে, আর বাটিটা ধুয়ে দিয়ে দিলাম হাফ কাপের মতো জল। এখন 3 টেবিল স্পুন দিয়ে দিলাম টক দই, হাফ টিস্পুন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন চিনি দিয়ে দিলাম। এখন 1 চামচ দিয়ে দিলাম নারকেল কুড়া, আর 2 চামচ দিয়ে দিলাম সরিষার তেল। এখানে আমি কাঁচা সরিষার তেলটাই ব্যবহার করেছি। তো ভালো করে এখন মশলাটা মিশিয়ে নিয়েছি। এখন এই ডিমের টুকরোগুলোকে উপরে এরকম ভাবে সাজিয়ে দিয়ে দেব। তো দেখুন ঠিক এরকম করে সাজিয়ে দিয়ে দিলাম। এখন আমি উপরে অল্প অল্প করে গ্রেভিটা দিয়ে দিচ্ছি। এরকম ভাবে একটা চামচ দিয়ে উপরে গ্রেভিটা দিয়ে দেবেন। এখন আমি কিছু কাঁচা লঙ্কা মাঝখানে দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলোকে আস্তই দিয়ে দিচ্ছি, মাঝখান থেকে একটু কেটেও দিতে পারেন, তাহলে কিন্তু এই ডিম পোস্তর ফ্লেভারটা খুব ভালো আসবে। ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট রান্না করে নেব, আর তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। তো 6 মিনিট পর ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, ডিম পোস্ত কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এখন আমি গরম গরম ভাতের সঙ্গে এই ডিম পোস্ত সার্ভ করে নেব। আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের সঙ্গে এই রেসিপিটি খুব বেশি পরিমাণে শেয়ার করবেন।